দর্শক, টি-20 সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশ ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে 4 উইকেটে হেরেছে টাইগার বাহিনী। দারুণ জয়, সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল মাইটি অস্ট্রেলিয়া। দর্শক, মুস্তাফিজুর রহমানের ব্যাটের ছক্কার হতাশার মাঝে ভক্তদের জন্য এজন্য এক টুকরো আনন্দ। শেষ দিকে শেখ মাহাদির বাউন্ডারিতে ভর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না টাইগারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20তে তাসের ঘরের মতো উড়ে গেল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। তামিম সাইফের ওপেনিং জুটির বিদায় ঘন্টা বাজতে হৃদয় ইমন শামীমদের উইকেটে যাওয়া আসার মিছিল। অভিষেক হওয়া সাকলাইনকে নিয়ে বাজিত হয়ে লাভ হয়নি টাইগারদের। এদিন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। চোটের কারণে এদিন একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তৌহিদ হৃদয়। আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান, তামিম ও সাইফ হাসান মিলে শুরুটা ভালোই করেছিলেন। দর্শক, ওপেনিং জুটিতে 26 রান তোলে বাংলাদেশ ক্রিকেট দল। 9 বলে 10 রান করে বিদায় নেন তানজিদ হাসান তামিম। সাইফ হাসান ফিরেছেন 1 ওভার পর। 14 বলে 20 রান করে সাজ করে ফিরে যান সাইফ হাসান। পাওয়ার প্লেটা ভালোই গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। 2 উইকেটে হারিয়ে 52 রান তোলে টাইগাররা। তবে এরপরে যেন ধস নামে টাইগারের ইনিংসে। একের পর এক উইকেটের পতনে টালমাটাল দশা বাংলাদেশের। 4-এ নামা অধিনায়ক তৌহিদ হৃদয় এদিন করেছেন 5 বলে 8 রান। 3-এ নেমে সৌম্য সরকার 18 বলে 17 রান করেছেন। ঢুকেছেন 5-এ নামা পারভেজ হোসেন ইমনও। 12 বলে 10 রান করেছেন তিনি। অভিষেকে আলো ছড়াতে পারেননি আব্দুল গফফার সাকলাইনও। 10 বলে 10 রান করেছেন এই ব্যাটার। মোটা দাগে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারি। 4 বলে 1 রান করেছেন তিনি। একদম শেষ উইকেটের জুটিতে চলে ওঠেন শেখ মাহাদি হাসান। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান করেছেন তিনি। খেলেছেন দারুণ সব রিভার্স সুইপ। তাতে দলের বোর্ডে রান বেড়েছে। শেষের আগের ওভারে মুস্তাফিজুর রহমান আউট হলে 19 ওভারে 131 রান তুলে অল আউট হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 22 বলে 29 রান করে টিকেছিলেন শেখ মাহাদি। অস্ট্রেলিয়ার হয়ে 3টি করে উইকেট নেন জোয়েল ডেভিস এবং অ্যাডাম জাম্পা। এদিন জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে জশ ইংলিশ এবং মিচেল মার্শ তুলেন 13 রান। দলের 13 রানের মাথাতে 5 বলে 5 রান করে ইংলিশকে ফেরান শরীফুল ইসলাম। অধিনায়ক মার্শ 14 বলে 13 রান করেছেন, তাকে ফেরান মুস্তাফিজুর রহমান। 38 রানের মধ্যে 2 ওপেনার ফিরেছেন শ্বাসঘরে। 3-এ নেমে কুফার কলোনি বিধরক পিটনি শুরু করেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শর্ট রান বের করেছেন তিনি। দর্শক, তৃতীয় ওয়ানডে 149 রানের ফরম্যাটটাই যেন টেনে আনলেন টি-20 সিরিজে। ধুমধারাক্কা ব্যাটিংয়ে দলের রান বাড়িয়েছেন কোহলি। পাওয়ার প্লে 6 ওভারে জোড়া উইকেটে হারিয়ে 47 রান তোলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাওয়ার প্লে শেষ ওভারে তাণ্ডব চালিয়েছেন কোহলি। দর্শক, আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন দলের বোর্ডে। 50-র খুব কাছে গিয়ে থেমেছেন কোহলি। দলের 78 রানের মাথাতে 27 বলে 47 রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। কোহলির বিদায়ে কিছুটা কমেছে অজিতের রানের গতি। বড় উইকেটটি তুলে নেন অভিষিক্ত আব্দুল গফফার সাকলাইন। টিম ডেভিস 16 বলে 20 রানের কেমিও খেলেন। 13 বলে 18 রানের কার্যকরী ইনিংস খেলেছেন নিখুল চৌধুরী। শেষ দিকে ম্যাট রেশন ও জুয়েল ডেভিস মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। 10 বলে হাতে রেখে 4 উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 3 ম্যাচের টি-20 সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। বাংলাদেশের হয়ে 2টি উইকেট তোলেন আব্দুল গফফার সাকলাইন। 1টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন, শেখ মাহাদি এবং মুস্তাফিজুর রহমান।